আজ আমাদের গন্তব্য পুণ্যভূমি আঁটপুর। আপনারা জানতে পারবেন এখানকার ইতিহাস, দেখতে পারবেন রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজো থেকে শুরু করে বাবুরাম মহারাজের জন্মস্থানে গড়ে ওঠা শ্রীরামকৃষ্ণ মন্দির। আরও দেখতে পাবেন দ্বিতীয় বৃহত্তম টেরাকোটার শ্রী রাধাগোবিন্দ মন্দির, দোলমঞ্চ, রাসমঞ্চ, স্বামীজি ও শ্রী শ্রী মায়ের রাত্রিযাপনকারী পুণ্য কক্ষ, স্বামী বিবেকানন্দ সহ 9 জন পার্শ্বদের অগ্নিসাক্ষী স্বরূপ সন্ন্যাস গ্রহণের স্মৃতিবিজড়িত ধ্বনিমঞ্চ ও আরও অনেক কিছু। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, জানতে ও দেখতে পারবেন সব কিছু ডিটেলে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। ইয়োর সাপোর্ট উইল বি মাই অনলি ইন্সপিরেশন। এই হলো পুণ্যভূমি আঁটপুর, যা শুধু বাবুরাম মহারাজ বা প্রেমানন্দ মহারাজের জন্মভিটেই নয়, এখানে পা রেখেছিলেন স্বয়ং ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি ও ঠাকুরের প্রায় সব পার্শ্বদেরাই। এখানেই স্বামীজি 9 জন পার্শ্বদ সহ অগ্নিসাক্ষী করে সন্ন্যাস গ্রহণ করেন। এই হলো রামকৃষ্ণ মিশন আঁটপুর, আর এই হলো পার্কিং লট। দর্শন করুন মাকে। এই ঠাকুর দালানেই 1894 সালে শ্রী শ্রী মা স্বয়ং উপস্থিত ছিলেন। সেই শতবর্ষের ঐতিহ্য আজও অমলিন। মা এখানে আসেন প্রথমবার 1889 সালের 5 ফেব্রুয়ারি, আর দ্বিতীয়বার আসেন 1894 সালের দুর্গাপূজায়। সঙ্গে ছিলেন গোলাপ মা, যোগিন মা প্রমুখ, এবং তিনি এই পূজায় স্বয়ং অংশগ্রহণ করেন এবং এখান থেকেই গরুর গাড়িতে তারকেশ্বর হয়ে কামারপুকুর গমন করেছিলেন। দেখুন পূজা ও উপচারের ডাইরেক্ট রেকর্ডিং। বন্ধুরা, এই বৈদিক মন্ত্র উচ্চারণের ও শ্রবণের সাথে সাথে আপনার মন ভরে উঠবে এক শুদ্ধাচার ও শান্তির মেলবন্ধনে। আপনার হৃদয় হয়ে উঠবে অনন্যমুখী ও উন্মোচিত। সেই একচালা ডাকের সাজের সাবেকি প্রতিমা। মন ভরে মাকে দর্শন করুন। আর এই সেই বহু স্মৃতি বিজড়িত ঠাকুর দালান। প্রবেশ করলাম ভক্তদের ভোগ প্রসাদ গ্রহণের জন্য যে বিশাল আয়োজন, তা দেখতে ও দেখাতে। শতাধিক ভক্ত একবারে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আবার চলে এলাম পূজা প্রাঙ্গণে। নিষ্ঠা ভরে পূজা চলছে।
ভক্তগণ সবাই সেই পূজাচার ভক্তিভরে উপভোগ করছেন। চলুন এবার দেখায় রামকৃষ্ণ মিশন আটপুরের প্রধান কার্যালয়, যেখানে আপনি প্রণামী দেয়া থেকে প্রসাদের কুপন, গেস্ট হাউস বুকিং ও যাবতীয় অফিসিয়াল কাজ একবারে সেরে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার, যেখানে আপনি গেস্ট হাউস বুকিং থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এই শান্ত নিরিবিলি পরিবেশে আপনার মনও হয়ে যাবে একেবারে শান্ত। আর এই হলো গেস্ট হাউস। দেখুন, তার নামও তাই, শান্তিনিবাস। একদম যথার্থ নাম। গেস্ট হাউস ছাড়িয়ে গিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সেই শ্রীরামকৃষ্ণ মন্দির, যা বাবুরাম মহারাজের ঠিক জন্মস্থানের ওপর নির্মিত। অ্যাকচুয়ালি ঠিক এই স্থানটি তার মামার বাড়ির একটি অংশ ছিল। দর্শন করুন সেই পুণ্য মন্দির। এবারে বলি কিভাবে আসবেন এই পুণ্যস্থান আটপুরে। আপনারা ট্রেনে চলে আসতে পারেন হরিপাল স্টেশন, এবং সেখান থেকে অটো, টোটো বা ট্রেকার ধরে চলে আসতে পারেন এই রামকৃষ্ণ মঠ। আর যারা বিদ্যাসাগর সেতু হয়ে আসতে চান, তারা ন্যাশনাল হাইওয়ে ধরে ডোমজুর ও বরগেচিয়া জাঙ্গিপাড়া হয়ে পৌঁছে যেতে পারেন এই রামকৃষ্ণ মঠে। যারা অনরোড আসতে চান, তারা নিবেদিতা সেতু হয়ে সোজা ডানকুনি হয়ে শিয়াকালা হয়ে গজার মোড় থেকে বাঁদিকে 7 কিলোমিটার রাস্তা এঁকে বেঁকে পৌঁছে যাবে এই রামকৃষ্ণ মঠে, যার গুগল লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা সহজেই তা অ্যাক্সেস করে নিতে পারবেন। এটি বাবুরাম মহারাজের মামার বাড়ি, প্রসিদ্ধ মিত্র পরিবারের এলাকা। প্রায় 300 বছর আগে কৃষ্ণরাম মিত্র, যিনি তদানীন্তন বর্ধমান রাজার দেওয়ান ছিলেন, তিনি প্রতিষ্ঠা করেন এই সব মন্দির প্রাঙ্গণ।
আর এই হলো সুপ্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম টেরাকোটার মন্দির, যা রাধা গোবিন্দ মন্দির নামে খ্যাত। এই মন্দিরেই আজও পূজিত হন কষ্টিপাথর নির্মিত রাধা গোবিন্দের বিগ্রহ। শোনা যায় কোনো একজন সন্ন্যাসী এই বিগ্রহ কৃষ্ণরাম মিত্রকে হস্তান্তর করেন। পরে 1786 সালে তিনি এই মন্দিরে সেই বিগ্রহ স্থাপন করেন। প্রায় 60 ফুট উঁচু এই মন্দির তৈরি করেছিলেন বিষ্ণুপুর থেকে আগত বিশিষ্ট টেরাকোটার শিল্পীরা। মন্দিরটির গায়ে এখনও দেখতে পাবেন নিখুঁত শৈল্পিক ভাস্কর্য, যাতে পরিস্ফুটিত পৌরাণিক বিভিন্ন গাথা ও উপাখ্যান। এটি ছিল প্রায় 500 বছরের পুরনো একটি বকুল গাছ, যা 2021 সালের ঝড়ে পড়ে যায়। এই মন্দির চত্বরেই পাবেন দোলমঞ্চ, রাসমঞ্চ আর বালেশ্বর ও রামেশ্বর নামের দুটি শিব মন্দির। এছাড়াও প্রধান প্রবেশদ্বারের দুপাশে পাবেন জলেশ্বর ও ফুলেশ্বর নামের দুটি শিব মন্দির। এই হচ্ছে সেই ধ্বনিমঞ্চ, যেখানে 1886 সালের 24শে ডিসেম্বর রাতে ঘটে গিয়েছিল এক যুগান্তকারী ঘটনা। এই সেই পুণ্যস্থান যেখানে অগ্নিসাক্ষী করে সন্ন্যাস গ্রহণ করে নরেন্দ্রনাথ দত্ত হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ। শুধু তাই নয়, সঙ্গে ছিলেন প্রেমানন্দ মহারাজ, শারদানন্দ মহারাজ, রামকৃষ্ণানন্দ মহারাজ, শিবানন্দ মহারাজ, অভেদানন্দ মহারাজ, নিরঞ্জনানন্দ মহারাজ, অখণ্ডানন্দ মহারাজ ও ত্রিগুণাতীতানন্দ মহারাজ। ভাবুন একবার, এই সেই স্থান মাহাত্ম্য। এই কারণেই বলা হয় আঁটপুরকে পুণ্যভূমি।
আরও আছে। চলুন এবার, এই সেই বাবুরাম মহারাজের গৃহ, যার দ্বিতলের ঘরে একাধিকবার স্বামীজি রাত্রি যাপন করেন। জানা যায় 1886 সালের ডিসেম্বরে, 1887 সালের জানুয়ারি ও 1889 সালের ফেব্রুয়ারিতে স্বামীজি এই ঘরেই রাত্রিবাস করেন। এই সেই স্মৃতিবিজড়িত শয্যা। এবার দেখাবো শ্রী শ্রী মায়ের ঘর, যেখানে মা একাধিকবার রাত্রি যাপন করেছিলেন। আর এই ঘর সংলগ্ন অলিন্দে আপনি যদি বসেন, আপনার মন হয়ে যাবে একেবারে নীরব। আপনি উপলব্ধি করবেন মায়ের দিব্য সান্নিধ্য, দিব্য উপস্থিতি। চলুন এবার দেখি ঘোষ পরিবারের অর্থাৎ বাবুরাম মহারাজের পারিবারিক পূজা। ঠিক মঠ সংলগ্ন রাস্তা দিয়ে কয়েক পা এগোলেই পেয়ে যাবেন সেই ঠাকুর দালান। আর এই ঠাকুর দালান চত্বরে ঢুকলেই এক অতি প্রাচীন সাবেকিয়ানা। কথিত এই পুজো নাকি 294 বছরের পুরনো। ভাবা যায়? মূর্তি সাবেকি, একচালা ও সোলার সাজে সজ্জিত। দর্শন করুন মাকে, ভক্তিভরে পূজার্চনা চলছে। একটা এক্সক্লুসিভ ব্যাপার বন্ধুরা লক্ষ্য করেছেন কিনা জানি না, এখানে দেখুন গণেশ আর কার্তিক কিন্তু ওপরে আর লক্ষ্মী আর সরস্বতী নিচে, যা সচরাচর দেখা যায় না। চারিদিকে একবার চোখ বোলালে নজরে পড়ে প্রাচীন অবস্থাপন্ন সাবেকি পরিবারের বাড়ির খোলন লচে, যেন সেই পুরনো স্মৃতি বহন করে চলেছে। বন্ধুরা, এবার দেখাবো এক অন্য কর্মকাণ্ড। লক্ষ্য করুন এই সুবিশাল কড়াটি, যেন সেই দেখা গেছিল ঘুটঘুটানন্দের ডেরা।
দেখুন, কাঠের জালে বিশাল বিশাল পাত্রে প্রস্তুত হচ্ছে ভোগ প্রসাদের উপকরণ। স্বেচ্ছাসেবক ও ভক্তরা ব্যস্ত সহস্রাধিক ভক্তের মধ্যাহ্নের প্রসাদের প্রিপারেশনে। চারটিখানি কথা, কিন্তু সবাই এনার্জিতে ভরপুর। মায়ের কাজ হচ্ছে কি না, সবাই নিবেদিত প্রাণ, ভগবত কাজে শ্রমদান। এ এক পুণ্য কাজ, কজনের ভাগ্যে জোটে। আমারও খুব মন চাইছিল এই কাজে হাত লাগাই। এ যেন এক অমোঘ আকর্ষণ, কেন তা বলতে পারব না। দেখুন, এই হচ্ছে আনাজ কাটার ঘর। কত গ্রাম্য মহিলা নিঃশব্দে মায়ের নামে শ্রমদান করে চলেছেন। এ এক পুণ্য কাজ। অবশেষে প্রসাদ গ্রহণ শুরু। আবালবৃদ্ধ বনিতা একই সারিতে বসে ভক্তি ভরে আনন্দ ভরে প্রসাদ গ্রহণ করছেন, আর স্বেচ্ছাসেবকরা ব্যস্ত পরিবেশনে। এদিকে দেখুন, ভক্তরা সবাই পুষ্পাঞ্জলির অপেক্ষায়। পূজারতি চলছে, অবশেষে ফেরার পালা। মন চাইছে না এই পুণ্যস্থান ছেড়ে যেতে, কিন্তু ফিরতে তো হবেই। মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। জয় মা দুর্গতি নাশিনী। কি বন্ধুরা, কিরম লাগলো? নিশ্চয়ই ভালো। আরও কিছু জিজ্ঞাসা থাকলে, আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে প্লিজ আমাকে লিখুন, আপনাদের ঠিক সময়ে জানিয়ে দেবো। আর কি বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন জানাবেন, আর বেল নোটিফিকেশানটা পুশ করবেন, যাতে ভবিষ্যতে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। শেয়ার করবেন, একটা লাইক দেবেন, এইটুকুই আপনাদের থেকে এক্সপেক্ট করি। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।